গুরু গীতার পরবর্তী চরণে 4টি শ্লোক রয়েছে, 85, 86, 87 এবং 88। আমরা এই 4টি শ্লোক পাঠ এবং তার ব্যাখ্যা সম্পর্কে শুনব। গুরু গীতাক্ষরৈকেকং মন্ত্ররাজমিদং প্রিয়ে अपरे विविधा मंत्रा कलं नार्हति षोडशीं सर्वपाप प्रशामनं सर्वदारिद्र्यनाशनं अकाल मृत्यु हरणं सर्वसंकटनाशनं। অর্থাৎ, হে প্রিয়ে, গুরু গীতার এই এক একটি অক্ষর এক একটি শ্রেষ্ঠ মন্ত্র। অন্যান্য বিবিধ মন্ত্র ইহার 16 ভাগের 1 ভাগও নহে, ইহা জানিবে। ইহা সর্বপাপ হরণ করে, সকল দারিদ্র দূর করে, অকাল মৃত্যু নিবারণ করে এবং সকল প্রকার বিপদ নাশ করে, আপতিত বিপদকে ধ্বংস করে এবং অনাগতকে নিবারণ করে। यक्ष राक्षस भूतानां चौर व्याघ्र भयापहम महाव्याधि हरं चैव विभूति सिद्धिदं भवेत् मोहनं सर्वभूतानां बन्धने मोचकं परं देवभूप प्रियकरं लोकानां वशमानयेत्। অর্থাৎ, ইহা যক্ষ, রাক্ষস, ভূত, চোর ও ব্যাঘ্রাদি হইতে ভয় দূর করে, মহাব্যাধি আরোগ্য করে এবং বিভূতি রূপ সিদ্ধি দান করে। এই শাস্ত্র সকল জীবকে ইহার পাঠক ও শ্রোতার দিকে মোহিত করে, বন্ধন হইতে ইহা শ্রেষ্ঠ মোচনকারী। ইহা দেবতার ও রাজার প্রীতি সম্পাদক এবং সর্বলোককে অর্থাৎ পাঠক ও শ্রোতার বশে লইয়া আসে। এই যে 4টি শ্লোক আমরা পাঠ করলাম এবং তার ভাবার্থ আমরা শুনলাম মহেশ্বরের মুখে, এখানে গুরু গীতার মাহাত্ম্য বর্ণনা করছেন পরমেশ্বর দেবী গৌরীর কাছে। এর আগের যে শ্লোকগুলি আমরা শুনেছি, অনেক শ্লোক আমরা এর আগে শুনে নিয়েছি তার পাঠ এবং ভাবার্থ। সেগুলিতে গুরুর মহিমা কীর্তন আছে, গুরুর মাহাত্ম্য বর্ণনা আছে, গুরুর স্বরূপ বর্ণনা আছে, শিষ্যের ধ্যানের পদ্ধতি বর্ণনা করা আছে। এইভাবে অনেকটা পথ পার হয়ে এবার মহাদেব দেবী গৌরীকে বলছেন যে গুরু গীতা শ্রবণের কি ফল, গুরু গীতা যে শাস্ত্রটি সেটি পাঠের কি ফল। তিনি বলছেন যে গুরু গীতা পাঠ বা গুরু গীতা শ্রবণ সকল ধরনের পাপকে বিনষ্ট করে, মানুষকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে, যে বিপদের মধ্যে মানুষ আছে সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে এবং যে বিপদ আগামী দিনে আসতে চলেছে তার থেকেও রক্ষা করে এবং সকল ধরনের যে শুভ কামনা, মনের ভেতরের যে শুভ ইচ্ছা, সেই সমস্ত শুভ ইচ্ছা গুরু গীতা পাঠের ফলে ফলপ্রদ হয়, অর্থাৎ তা পূরণ হয়। এবং তিনি বলছেন যে এই যে ভব সাগরে পতিত মানুষ যে কষ্ট পায়, এই যে ভববন্ধন যা সহজে ছিঁড়ে ফেলে মোক্ষ বা নির্বাণের পথে মানুষ অগ্রসর হতে পারে না, গুরু গীতা পাঠ করে বা গুরুর স্মরণে থেকে শিষ্য সেটি কিন্তু লাভ করে। অর্থাৎ গুরুর মাহাত্ম্য শ্রবণ করে, গুরুর গুণকীর্তন করে, গুরুর স্বরূপ ধ্যান করে মানুষ কিন্তু সেই নির্বাণ বা মোক্ষের পথে সহজেই অগ্রসর হতে পারে। এইখানে মহাদেব দেবী দুর্গাকে এই 4টি শ্লোকের মধ্যে দিয়ে এই বিষয়টি সবিস্তারে বর্ণনা করেছেন, সেটি আমরা এখানে শুনে নিলাম। জয় গুরু। গুরু গীতা শ্লোক 89, 90, 91, 92 ও 93। মুখস্তম্ভকরং নৃণাং সদ্গুণানাং বিবর্ধনম দুষ্কর্ম নাশনং চৈব সৎকর্ম সিদ্ধিদং ভবেৎ ভক্তিদং সর্বসিদ্ধিদং নবগ্রহ ভয়াপহম দুঃস্বপ্ন নাশনং চৈব সুস্বপ্নানাং প্রদর্শকম सर्वशांतिकरं नित्यं बन्ध्यापुत्रफलप्रदं अवैधव्यकरं स्त्रीणां सौभाग्यदायकं परम। অর্থাৎ, এই শাস্ত্র তর্কাদিতে বিপক্ষের এবং কুপ্রসঙ্গে
নিজেদের মুখকে স্তম্ভিত করে, সদ্গুণ রাশির প্রসার সাধন করে, দুষ্কর্মকে ধ্বংস করে, সৎ কর্মের সুফল দানরূপ সিদ্ধি দান করে। ইহা ভক্তি প্রদান করে, সকল প্রকার সিদ্ধি দান করে, নবগ্রহের বিরূপতাজনিত ভয় অপহরণ করে, দুঃস্বপ্ন নাশ করে ও সুস্বপ্ন দর্শন করায়। ইহা নিত্যই সকল প্রকার শান্তি দান করে, বন্ধাকে পুত্ররূপ ফল দান করে, স্ত্রীগণের বৈধব্য দোষ নাশ করে এবং সকলকে পরম সৌভাগ্য দান করে। আয়ুরারোগ্যম ঐশ্বর্য পুত্রপৌত্রাদিবর্ধকম নিষ্কামত স্ত্রীবারং বা জপেন মোক্ষম বাপ্নুয়াত সর্বদুঃখ ভয়ং বিঘ্নং নাশয়েত্তপহারকম সর্ববাধা প্রশমনং ধর্মার্থ কাম মোক্ষদম। অর্থাৎ ইহা আয়ু, আরোগ্য, ঐশ্বর্য, পুত্র ও পৌত্রাদি বর্ধন করে। নিষ্কামভাবে যিনি 3 বার পাঠ করেন তিনি সহজেই মোক্ষ লাভ করেন। ইহা সকল প্রকার দুঃখ, ভয়, বিঘ্ন ও তাপ হরণ করেন, সর্ববাধা নাশ করে এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদান করে। এই যে 5টি শ্লোক আমরা শুনলাম, পাঠ শুনলাম এবং ভাবার্থ সম্পর্কে জানলাম গুরুগীতায়, এখানে মহেশ্বর দেবী দুর্গাকে গুরুগীতা পাঠের কি সুফল তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে কিভাবে গুরুগীতা পাঠের মাধ্যমে মানুষের ভিতরে সদ্গুণ রাশির প্রসার হয় এবং দুষ্কর্মগুলি নাশ হয়। এই যে নবগ্রহজনিত বিভিন্ন ভয় মানুষ তাড়িত হয়, সেই ভয়কে নাশ করে। সমস্ত ধরনের যে লৌকিক সৌভাগ্য, মূলত লৌকিক সৌভাগ্যগুলি কিন্তু গুরুগীতা পাঠের মাধ্যমেই সাধারণ মানুষ প্রাপ্ত হয়। যিনি গুরুগীতা নিষ্কামভাবে, অর্থাৎ মনে কোনো কামনা বাসনা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ইত্যাদি মনের মধ্যে না রেখে 3 বার নিষ্কামভাবে গুরুগীতা পাঠ করতে পারেন, তিনি নিঃসন্দেহে নির্বাণত্ব লাভ করেন, অর্থাৎ তার মোক্ষ লাভ হয়। এবং মহাদেব বলছেন দেবীকে যে গুরুগীতা পাঠের মাধ্যমেই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই যে চতুর্বর্গ ফল, এই চতুর্বর্গ ফল সহজেই প্রাপ্ত হওয়া যায়। জয় গুরু। গুরুগীতা শ্লোক 94, 95, 96 এবং 97। यं यं चिन्तयते कामं तं तमाप्नोति निश्चितं कामिनां कामधेनुं च कल्पितस्य सुरद्रुदुं चिन्तामणिं चिन्तितस्य सर्वमङ्गलकारकं जपेच्छक्तश्च शैवश्च गानपत्यश्च वैष्णवः। অর্থাৎ ইহার পাঠক যাহা যাহা কামনা করেন সত্য সত্যই তিনি সেই সমুদয় প্রাপ্ত হন। ইহা কামীদের কামধেনু এবং মনুষ্য সাভীষ্ট রূপে যাহা কল্পনা করে তাহা পূরণের কল্পদ্রুম সদৃশ। ইহা সকল অভীপ্সিত পূরণের চিন্তামণি রূপ ও সর্বমঙ্গলকারী। শাক্ত, শৈব, গানপত্য, বৈষ্ণব ও সৌরগণ ইহা জপ ও পাঠ করিবেন। হে দেবী, ইহা সিদ্ধি প্রদাতা এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষপ্রদ। সংসার মলনাশার্থং ভবতাপ নিবৃত্তয়ে গুরু গীতাম হসি স্নানং তত্ত্বজ্ঞ কুরুতে সদা। স এব সদ্গুরুর্য সাত সৎসৎ ব্রহ্মবিত্তমঃ তস্য স্থানানি সর্বাণি পবিত্রানি না সংশয়ঃ। অর্থাৎ সংসার রূপ মল নাশের জন্য এবং সংসার জ্বালা নিবৃত্তির জন্য তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সর্বদা গুরু গীতা রূপ তীর্থোদকে স্নান করিবেন। তাহাদের এই তীর্থোদকে স্নান করা উচিত। অস্তি, নাস্তি এবং এতদূর ভয়ের পারে যে ব্রহ্ম অবস্থিত তাহাকে যিনি উত্তম রূপে জানিয়াছেন
তিনি সদ্গুরু। তাহার সকল অবস্থিতি স্থানই পবিত্র, ইহাতে কোনো সংশয় নাই। ব্রহ্মবিদ সদ্গুরু জগতে অত্যন্ত দুর্লভ। তাদৃশ সদ্গুরুর শ্রীচরণে আশ্রয় লাভ আরও দুর্লভ। সুতরাং যাহাতে শাস্ত্র তাৎপর্যবৃত্ত ত্যাগ, তপস্যা, পরমাত্মনিষ্ঠা ও জীবের সংসার দুঃখে করুণা প্রভৃতি সদ্গুণরাজি পরিদৃষ্ট হয়, তাহাতে পরমেশ্বররূপী গুরু শক্তির বিশেষ প্রকাশ অঙ্গীকরণীয়। এতাদৃশ পুরুষ শ্রেষ্ঠকে গুরু রূপে গ্রহণ করিয়া সাধককে সাধন পথে অগ্রসর হইতে হইবে। কালে পরমেশ্বরের কৃপা প্রভাবে তীব্র সংবেগ সম্পন্ন সাধক তাহার দর্শন লাভে কৃতকৃত্য হইতে পারিবেন, ইহাও অবধারণ করিতে হইবে। এই যে 4টি শ্লোক আমরা গুরুগীতায় শুনলাম, এখানে পরমেশ্বর দেবী সর্বাণীকে বলছেন যে গুরুগীতা পাঠের ফল কি। আমরা আগের 5টি শ্লোকেও কিন্তু গুরুগীতা পাঠের ফল সম্পর্কে শুনেছি মহাদেবের মুখ থেকে। তিনি আবার বর্ণনা করছেন যে কিভাবে চতুর্বর্গ ফল লাভ করা যায় গুরুগীতা পাঠের মাধ্যমে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এছাড়াও যা যা মানুষ প্রার্থনা করে, অর্থাৎ যা যা তার অভিপ্সিত, সেই সমস্ত কিছুই কিন্তু গুরুগীতা পাঠের মধ্য দিয়ে পাওয়া যায়। অর্থাৎ গুরুগীতা পাঠের ফলে যে সুফল লাভ করে মানুষ, তার মধ্য দিয়ে তার সমস্ত অভিপ্সিত ফল সে প্রাপ্ত হয়। এছাড়াও এখানে মহেশ্বর পার্বতীকে বলছেন যে গুরু কে হবেন, ব্রহ্মবিদ গুরু কে, তার কি কি গুণ থাকা আবশ্যক, সেই গুরুকে আশ্রয় করে তাকে সম্পূর্ণরূপে অবলম্বন করে সাধককে কিন্তু তার সাধন পথে এগিয়ে যেতে হবে। এইভাবে এগিয়ে যেতে যেতে একটা সময় পরমেশ্বর নিজেই কিন্তু তাকে দর্শন দেবেন। অর্থাৎ যে শিষ্য যে গুরুকে ধরে রেখে সাধন পথে এগোচ্ছে, অবশেষে সে ঈশ্বর দর্শনের ফল লাভ করবে এবং পরমেশ্বরকে দর্শন করে সে কৃতকৃত্য হবে। এই পুরো বিষয়টি এখানে দেবী সর্বাণীকে মহাদেব জানাচ্ছেন। জয় গুরু। গুরু গীতা শ্লোক 98, 99 ও 100। স দেশা শুদ্ধ যত্রাসৌ গীতা তিষ্ঠতি দুর্লভা তত্র দেবগণা সর্বে ক্ষেত্রপীঠে বসন্তি হি। শুচিরেব সদা জ্ঞানী গুরুগীতা জপেন তু তস্য দর্শনমাত্রেণ পুনর্জন্ম ন বিদ্যতে। সত্যং সত্যং পুনঃ সত্যং নিজ ধর্মো ময়োদিতঃ গুরুগীতা সমো নাস্তি সত্যং সত্যং বরাননে। অর্থাৎ যে স্থানে এই দুর্লভ গুরুগীতা অবস্থান করেন, সেই স্থান পবিত্র হইয়া যায়। সেই ক্ষেত্ররূপ পীঠস্থানে সকল দেবতাগণ বাস করেন। গুরুগীতা জপের পুনঃ পুনঃ পাঠের দ্বারা পাঠক সদা শুচি ও জ্ঞানী হন। তাহার দর্শন মাত্রই পুনর্জন্ম নিবারিত হয়। অর্থাৎ এতাদৃশ সাধকের সংস্পর্শে আসিলে সাধারণ জীবের জন্ম মৃত্যুর পারে যাইতে দৃঢ় ইচ্ছা হয়। হে সুবদনী, আমার নিজ ধর্ম অর্থাৎ গুরুরূপে নিজের মনোগত অভিপ্রায় আমি বর্ণনা করিলাম। গুরুগীতার সমান আর কিছুই নাই, ইহা সত্য সত্য পুনঃ সত্য। আমরা গুরুগীতার 98, 99 এবং 100 এই 3টি শ্লোক শুনলাম। এখানে মহেশ্বর পুনরায় বলছেন যে গুরুগীতা কত অমূল্য, অর্থাৎ গুরুগীতা যে স্থানে থাকে সেই স্থান পবিত্র হয়ে যায়। তিনি বলছেন সেই স্থানে সকল দেবদেবী অবস্থান করেন। যিনি গুরুগীতা পাঠ করেন শুদ্ধ এবং শুচি মনে, সেই সাধকের সংস্পর্শে যিনি আসেন, সাধারণ মানুষ মাত্রই তার জন্ম মৃত্যুর যে শৃঙ্খল, সেই শৃঙ্খল ভেঙে যায়। জন্ম মৃত্যুর পারে যেতে তার ইচ্ছা আরো দৃঢ় হয়। এবং তিনি পুনরায় দেবী সর্বাণীকে বলছেন যে তিনি নিজে গুরু রূপে
যা যা মনে করেন সেই সমস্ত কিছুই দেবী আমি তোমার নিকট বর্ণনা করলাম। জানবে যে গুরু গীতার সমান বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই এবং এটিই পরম সত্য। এখানে মহাদেব কিন্তু নিজেকে গুরু হিসাবে বর্ণনা করছেন, অর্থাৎ আমরা জানি যে পার্বতী পরমেশ্বর তিনি জগৎগুরু, শিবই জগৎগুরু, গুরুই শিব, শিবই গুরু। এইখানে কিন্তু মহেশ্বর তার নিজেকে বর্ণনা করছেন গুরু রূপে এবং দেবী পার্বতীর কাছে গুরু হিসেবে তার নিজের অভিপ্রায় বর্ণনা করেছেন। একদম শেষের দিকের যে শ্লোক আমরা সেখানে এটি জানতে পারছি। সুতরাং আমরা পুনরায় আবার জানতে পারলাম যে গুরু গীতা পাঠের কি ফল। গুরু গীতা যে স্থানে থাকে সেই স্থানে সর্বদেবদেবী অবস্থান করেন এবং গুরু গীতার প্রতিটি শ্লোক বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র পরম সত্য। জয় গুরু।